নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের ডিএসই বাংলা পেপারের যে অথবা সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটির সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মোট দুটি সিলেবাস রয়েছে, একটি বাংলা নাটক ও কবিতা, যার সাজেশন আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং আরেকটি যে অথবা সিলেবাস রয়েছে যার নাম রবীন্দ্রনাথ, সেইটির সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে। প্রথমে আসি ডাকঘর নাটকটিতে। ডাকঘর নাটক থেকে কোন কোন 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা খুব জোর দিয়ে পড়বে সেটা একটু দেখে নাও। একেতে রেখেছি ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা লেখো, খুব খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তিনেতে রেখেছি ডাকঘর নাটকের সংলাপের সার্থকতা লেখো, এই তিনটের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি। চারেতে রেখেছি ডাকঘর নাটকের মাধবানন্দের চরিত্রটি লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাঁচেতে রেখেছি ডাকঘর নাটকের অমল চরিত্রটি লেখো এবং তার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন তা লেখো। এই 5টা প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটিও ছেড়ে যাবে না, কারণ এই 5টার মধ্যে কিন্তু দুটোও আসতে পারে বা এখান থেকে কোনো প্রশ্ন 5 নম্বরেও কিন্তু আসতে পারে। এবার আসি ডাকঘর নাটকের 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বরে কি কি প্রশ্ন পড়বে না, একে রেখেছি ডাকঘর নাটকে সুধা চরিত্রের গুরুত্ব লেখো, খুব খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি দইওয়ালার পরিচয় দাও। 3 নম্বরে রেখেছি ডাকঘর নাটকে ব্যবহৃত মোটিভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4এতে রেখেছি তোমরা এই রাজার হরকরাদের চেনো, এ কথা কে কাকে বলেছে, রাজার হরকরাদের পরিচয় দাও। 5 নম্বরে রেখেছি তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, কে কাকে বলেছে, এ কথা এখানে কার আসার কথা বলা হয়েছে, তার কাছে কে কি প্রার্থনা করবে। এবং 6এতে রেখেছি অমলের মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমতটি লেখো। দেখো এখান থেকে কিন্তু অনেক 5 নম্বরের প্রশ্ন হয়, এই 5-6টা প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। এরপর আসি জীবন স্মৃতিতে, কিন্তু তার আগে বলে নিই, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি এই পেপারের লাস্ট মিনিট সাজেশান বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই বলবো ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। হয় আমি সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেবো পরীক্ষার সময়, না হলে অবশ্যই আমি এখানে আপলোড করে দেব। চলো এইবার দেখে নেওয়া যাক জীবন স্মৃতি থেকে কি কি পড়তে হবে। জীবন স্মৃতি থেকে 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি রবীন্দ্রনাথের ধর্মচিন্তা সম্পর্কে আলোচনা করো। 2এতে রেখেছি জীবন স্মৃতি অবলম্বনে ভৃত্য রাজতন্ত্রের পরিচয় দাও। 3এতে রেখেছি জীবন স্মৃতির মৃত্যুশোক অংশটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এটাই অথবা হিসাবে বলতে পারে কবিগুরু রবীন্দ্রনাথের জীবনে পাওয়া প্রথম মৃত্যুশোক সম্পর্কে জীবন স্মৃতিতে কী পাওয়া যায় তা লেখো। 4এতে রেখেছি জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের জীবনে তার পিতার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 5এতে রেখেছি বালক রবির পিতৃদেবের সঙ্গে ডালহৌসি পাহাড়ে বাস, এটা বর্ণনা করো। 6এতে রেখেছি জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুর পরিবারের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা দাও, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আর এটা যখন তোমরা পড়বে এখানে একটু পড়ে নিবে তখনকার দিনের বড় বাড়ির ছেলেদের বর্ণনা। 7এতে রেখেছি জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের বিদ্যা শিক্ষা সম্পর্কে যা জানো লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8এতে রেখেছি জীবন স্মৃতির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এবং 9এতে রেখেছি জীবন স্মৃতি মূলত রবীন্দ্রনাথের লেখক সত্তার ক্রমবিকাশ, ব্যক্তিত্বের সামগ্রিক উন্মোচন নয়, মন্তব্যটির গ্রহণযোগ্যতা আলোচনা করো। এরপর আসি 5 নম্বরের প্রশ্নে। এখান থেকে কী কী 5 নম্বরের প্রশ্ন পড়বে না, একে রেখেছি হিমালয় যাত্রার সংক্ষিপ্ত বর্ণনা করো, এটা তোমরা 5 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। 2এতে রেখেছি
রবিবারে জ্যোতিদাদার শিকার যাত্রা বর্ণনা করো। 3-তে রেখেছি লিভিংস্টোনকে বালক রবির নিজেকে অজ্ঞাত রাজ্যের লিভিংস্টোন বলার কারণ কি, এটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। 4-তে রেখেছি ভালো করে পিতৃদেবের সঙ্গে অমৃতসর ভ্রমণের স্মৃতি লেখো। 5-এতে রেখেছি মাদ্রাজ থেকে ফিরে আসার পর রবীন্দ্রনাথের চন্দননগরের গঙ্গার তীরে কাটানো দিনগুলির কথা লেখো। 6-এতে রেখেছি রবীন্দ্রনাথ রচিত জীবনস্মৃতি গ্রন্থের শিক্ষারম্ভ অংশটিতে কৈলাস মুখুজ্জের হাস্য রসিকতার যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। ওর সাথে রেখেছি বালক রবীন্দ্রনাথের স্কুল জীবন কিভাবে শুরু হয়েছিল তা আলোচনা করো। এছাড়াও তোমরা আরও একটি প্রশ্ন দেখে রাখবে, সেটা হলো জীবন স্মৃতিকে রবীন্দ্রনাথের আত্মজীবনী বলা কতটা যুক্তিযুক্ত তা সংক্ষেপে আলোচনা করো। 10এও আসতে পারে, 5এও কিন্তু আসতে পারে। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু সব কমন পেয়ে যাবে। আর যদি কারো মনে হয় যে এখানে প্রশ্ন সংখ্যা অনেক, তাহলে তাদেরকে বলবো যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। টেলিগ্রাম চ্যানেলে আমি পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেব। আর যদি এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, তে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।